এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ইউটিউব মনিটাইজেশন পলিসি 2025-এ কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। শুধুমাত্র 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার হলেই যে আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন এমন কিন্তু কোনো রকম কথা নেই। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে 2025-এ ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে গেলে শুধুমাত্র কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 1000 সাবস্ক্রাইবার নয়, তার সাথে সাথে আপনার কি কি লাগবে এবং কিভাবে আপনার ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার এগুলো কাউন্ট করা হবে, সব আজকের এই ভিডিওতে এই নতুন আপডেট সম্পর্কে আমরা ডিটেলসে জেনে নেব। তো চলুন দেরি না করে শুরু করা যাক, যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব থেকে যে আপডেট দেওয়া হয়েছে একদম পরিষ্কার বলা হয়েছে ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স। ভালো করে বুঝবেন, কারণ আপনি অনেক কাজ করবেন, কাজ করার পর আপনার চ্যানেলটা যখনই মনিটাইজ করতে পারবেন তখন যদি মনিটাইজ না হয়, অন না হয়, তখন কিন্তু আপনারই খারাপ লাগবে এবং আপনি সমস্যায় পড়ে যাবেন। দেখুন এগুলো আগে জেনে রাখুন এবং সেই মতোই কাজ করুন। দেখুন ওরা কি বলেছে, ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স, হোয়াট কাউন্টস অ্যাজ এ ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার। আপনার সব ভিডিওর কিন্তু ওয়াচ আওয়ার কাউন্ট হবে না। দেখুন কি বলছে, ওয়াচ আওয়ার্স গেইনড ফ্রম লং ফর্ম ভিডিওস ইউ হ্যাভ সেট টু পাবলিক। আপনি যে লং ভিডিও বানিয়েছেন সেই লং ভিডিওর ওয়াচ আওয়ার্সে কিন্তু গোনা হবে। লং ভিডিও, কোনো শর্ট ভিডিওতে কিন্তু ওয়াচ টাইম গোনা হবে না বা কাউন্ট করা হবে না। এবার আরও কি বলেছে এগুলো তো আমরা মোটামুটি জানি। ওয়াচ আওয়ার্স গেইন থ্রু দ্য ফলোয়িং টাইপস অফ ভিডিও ডোন্ট কাউন্ট টুয়ার্ডস ওয়াইপিপি থ্রেশহোল্ড। এখানে কি বলছে, প্রাইভেট ভিডিও, আপনি ধরুন লং ভিডিও বানিয়েছেন, লং ভিডিও বানানোর পরে সেই ভিডিওটা প্রাইভেট করে রেখে দিয়েছেন। কোনো একটা ভিডিও ধরুন ভাইরাল হয়েছে, এবার আপনার মনে হচ্ছে এই ভিডিওটা ভাইরাল হয়েছে কোনো রকমে, আমি এই ভিডিওটা আপাতত প্রাইভেট করে দিই, তাহলে কোনো রকম কমিউনিটি গাইডলাইন বা কপিরাইট স্ট্রাইক আসতে পারে। এই ভয়ে আপনি জাস্ট ওইটাকে কী করলেন, প্রাইভেট করলেন এবং আপনি ভাবছেন যে আমার তো ওয়াচ টাইম হয়ে যাচ্ছে। না, এখন আপনার যেসব ভিডিও প্রাইভেট ভিডিও সেই ভিডিওর ওয়াচ টাইম কিন্তু গোনা হবে না। আগে কিন্তু এগুলো হতো, এখন কিন্তু গোনা হবে না। আপনার যে ভিডিওগুলো একমাত্র পাবলিক এবং সেটা অবশ্যই লং ভিডিও হতে হবে, তারই কিন্তু ওয়াচ টাইম গোনা হবে। দেখুন, এবং এছাড়া কি অ্যাড ক্যাম্পেইনস, মানে অনেকে আছে অ্যাড ক্যাম্পেইন করে, মানে অ্যাড রান করে, নিজের চ্যানেলের প্রমোশন করে টাকা দিয়ে, ঠিক আছে? তো সেই টাকা দিয়ে আপনি যখন প্রমোট করছেন সেই অ্যাড ক্যাম্পেইন থেকে যে ভিউজ আসছে সেই ভিউজের যে ওয়াচ আওয়ার, সেই ওয়াচ টাইমটা কিন্তু এখানে কাউন্ট করা হবে না, ঠিক আছে? তারপরে ইউটিউব শর্টস, এটা তো প্রথমেই বললাম, ইউটিউব শর্টস থেকে যে ভিউজ আসে শর্ট ভিডিওর কাউন্ট, ওয়াচ আওয়ার কিন্তু কাউন্ট হয় না, বোঝা গেল? আর লাইভ স্ট্রিম দ্যাট আর আনলিস্টেড ডিলেটেড অর নট কনভার্টেড টু ভিওডি, ভিডিও অন ডিমান্ড, অর্থাৎ আপনি যে লাইভ স্ট্রিম করছেন সেই লাইভ স্ট্রিমটা যদি আপনি আনলিস্টেড করে রাখেন তাহলে কিন্তু সেই ওয়াচ আওয়ার কাউন্ট হবে না, কিংবা যদি ডিলিটেড করে দেন তাও কিন্তু ওয়াচ আওয়ার কাউন্ট হবে না। এবং সেটা অবশ্যই আপনার নর্মালভাবে পাবলিক করে রাখতে হবে আপনার চ্যানেলে, তাহলেই সেই ওয়াচ আওয়ার কিন্তু কাউন্ট হবে। অর্থাৎ এক কথায় যেসব লং ভিডিও আপনার পাবলিক রয়েছে শুধুমাত্র সেই ভিডিওগুলোই কিন্তু ওয়াচ আওয়ার কাউন্ট করবে ইউটিউব। এবং তারপর আরও কি বলছে, ভ্যালিড পাবলিক শর্ট ভিউজ। আমরা কি জানি, চ্যানেল মনিটাইজ করতে গেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার লাগে। আর যদি শর্টস ভিডিও দিয়ে আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার শর্টস ভিডিওর লাস্ট 3 মাসে 10 মিলিয়ন ভিউজ লাগবে, ঠিক আছে? এখানে কি বলছে, হোয়াট কাউন্টস অ্যাজ এ ভ্যালিড পাবলিক শর্ট ভিউ, ভিউজ অফ শর্টস দ্যাট ইউ হ্যাভ সেট পাবলিক দ্যাট অ্যাপিয়ার ইন দ্য শর্ট স্পিড। একমাত্র সেই ভিউজগুলোই কাউন্ট করা হবে, আপনার শর্ট ভিডিওর সেই ভিউজগুলোই কাউন্ট করা হবে যে ভিউজগুলো শর্ট ফিড থেকে এসছে। অর্থাৎ এই হলো ইউটিউবের ওয়াচ আওয়ার সম্পর্কিত লেটেস্ট আপডেট। এইবার আরও কিছু আপনাদের বলে দিই যারা ভুল করছেন, সেটা হচ্ছে আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন, তবুও কিন্তু আপনাকে মনিটাইজ দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? দেখুন এখানে মনিটাইজেশনে পাঠানোর পরে ওরা কি কি চেক করে ইউটিউব থেকে, মেন থিম, অর্থাৎ আপনার চ্যানেলের মেন থিম কি, আপনি কি যখন খুশি যা ইচ্ছা ছাড়েন এবং সেখান থেকে কোনো একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখান থেকে মনিটাইজ করবেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। আপনার চ্যানেলের মেন থিম কিন্তু চেক করবে ইউটিউব। দ্বিতীয়ত মোস্ট ভিউড ভিডিওস, অর্থাৎ আপনার কোন ভিডিওটা সব থেকে বেশি ভিউজ হয়েছে এবং তার থিম কি, সেই থিমটা কি ছিল, সেটা কি আপনার চ্যানেলের থিমের সাথে ম্যাচ করছে, যদি ম্যাচ করে তাহলেই মনিটাইজ হবে।
তারপরে নিউয়েস্ট ভিডিও, আপনার যে নতুন ভিডিও সেগুলো কিন্তু চেক করবে। বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, আপনার ওয়াচ টাইমটা কোথা থেকে এসছে সেটাও ওরা চেক করবে। এবং ভিডিও মেটা ডেটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস, ডেসক্রিপশন, আপনার টাইটেল, থাম্বনেলস, ডেসক্রিপশন আপনি ঠিকভাবে দিয়েছেন কি না সেটাও কিন্তু চেক করবে। কারণ অনেকেই কি করে ডেসক্রিপশনে কমা কমা দিয়ে ট্যাগ লিখে দেয়, সেটা কিন্তু একদমই ভুল। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে সেক্ষেত্রে। ওকে, কিভাবে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সঠিক নিয়মে ইউটিউবে দিতে হয় সেটা যদি আপনি দেখতে চান তাহলে যে আই বাটনের লিঙ্ক আছে এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে চ্যানেল অ্যাবাউট সেকশন, প্রত্যেকটা চ্যানেলের কিন্তু একটা অ্যাবাউট সেকশন থাকে, যে অ্যাবাউট সেকশনে অবশ্যই আপনাকে লিখতে হবে যে আপনি কি রিলেটেড ভিডিও বানাচ্ছেন, এবং সেখানে আপনার অন্যান্য যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে সেগুলো যদি ঠিক মতো লিঙ্ক করে রাখেন তাহলে খুব সহজে আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে যাবে। বোঝা গেল। আরও একটা বিষয় আপনাদের বলে দিই যে আপনার চ্যানেলে যদি কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ভালো করে বুঝবেন, একটা হয় আপনার কপিরাইট স্ট্রাইক যেটা আপনাকে অন্য কোনো পাবলিক দেয়, আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু ইউটিউব থেকেই দেওয়া হয় বলতে গেলে। তো আপনার চ্যানেলে যদি একটাও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন, তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে না। আর যদি আপনার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক থাকে তাতে কোনো সমস্যা নেই, আপনার চ্যানেলে যদি দুটো কপিরাইট স্ট্রাইকও থাকে তবুও আপনার চ্যানেল মনিটাইজ হবে। কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি একটাও থাকে তাহলে কিন্তু মনিটাইজ হবে না। তো এই বিষয়গুলো ভালো করে ভেবে চিন্তে কাজ করবেন। এছাড়া আপনার চ্যানেলে অ্যাডভান্স ফিচার্স অন রাখতে হবে, 2 স্টেপ ভেরিফিকেশন, এগুলো তো আপনারা জানেনই। তার একটা কথা বলে দিই, হ্যাভ ওয়ান অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট। অনেকে কি করে ইউটিউব চ্যানেল বানানোর সাথে সাথে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টও বানিয়ে নেয়, তো সেটা একদমই করবেন না। আপনার চ্যানেল মনিটাইজ হবে, মানে মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়া সেটা ফিল করবে, তারপরেই আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানান, আগে বানাতে যাবেন না। কারণ বাই চান্স আপনার সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি কোনো অ্যাক্টিভিটি হয়ে যায়, উল্টোপাল্টা অ্যাক্টিভিটি হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে। আর যদি আপনার একবার অ্যাডসেন্স অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় তাহলে মনে রাখবেন আপনার নামে, মানে একই নামে একই ঠিকানায় একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু গুগল অ্যালাউ করে। তো আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে। অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি পরে বানাবেন, যখন আপনার চ্যানেল মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফিল করবে তখন আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাবেন, আগে বানানোর কোনো প্রয়োজন নেই। বোঝা গেল? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, সো এই ছিল একটা আপডেট। আই হোপ এই আপডেটটা আপনার জন্য যথেষ্ট ইনফরমেটিভ হয়েছে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকমই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।